হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো রয়েছেন। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ এটার একটা পার্ট আমরা দেখব। এখান থেকে প্রায় বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন আসা থাকে, সেটা হচ্ছে মোডাল অক্সিলারিসের ভয়েস চেঞ্জ, অর্থাৎ মোডাল যে ভার্বগুলো রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অর্থাৎ এই যে ভার্বগুলো রয়েছে এগুলোকে যখন আমরা প্যাসিভে করতে যাব তখন আমরা কীভাবে করব। তো সবাইকে স্বাগতম বেঙ্গল এডু স্টুডিওতে। আশা করি সবাই আজকের ক্লাসটা থেকে গুরুত্বপূর্ণ কিছু শিখতে পারবেন। তো আমরা জানি সবাই যে ভয়েস চেঞ্জ একটা হচ্ছে অ্যাক্টিভ থেকে আমাদেরকে প্যাসিভে করতে হয়। তো অ্যাক্টিভে আমরা যদি মোডাল অক্সিলারিস যুক্ত থাকে তাহলে আমরা অ্যাক্টিভে এই স্ট্রাকচারটা কেমন হয়। শুরুতে হয় হচ্ছে একটা সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে মোডাল ভার্বটা থাকে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, অর্থাৎ প্রত্যেকটা মোডাল ভার্বের পর ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম হয়ে থাকে, তারপরে হয় হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভের, কারণ অ্যাক্টিভে আমরা জানি হচ্ছে অ্যাক্টিভের শুরুতে থাকে হচ্ছে সাবজেক্ট, তারপরে মোডাল ভার্ব, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে আমরা লিখে রাখি হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের জন্য। আচ্ছা, এখন আমরা এখানে দেখি যে মোডাল ভার্বগুলো আসলে কোনগুলো। আচ্ছা, আমরা এখানে একটু লিখি। এখানে হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, ওকে। আচ্ছা, এক্সেট্রা। এগুলো হচ্ছে আমাদের মোডাল ভার্ব। আচ্ছা, যদি আমাদের এরকম থাকে যে অ্যাক্টিভে যদি ক্যান থাকে তাহলে আমরা প্যাসিভ করার সময় কীরকম থাকবে, আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভের স্ট্রাকচারটাও দেখে নিই, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিসে যাব। আশা করি তখন আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা জানি প্যাসিভ যখন করি তখন অবজেক্টটা শুরুতে আসে, তো অবজেক্টটা শুরুতে আসবে, তারপর মোডাল বসবে। এখন ব্যাপার হচ্ছে আমরা অ্যাক্টিভে মোডালের পর V1 ব্যবহার করেছিলাম, কিন্তু প্যাসিভ যখন থাকবে মোডালের পর আমরা বি এটা ইউজ করবো, অর্থাৎ মোডাল প্লাস বি, তারপর হবে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। আমাদের একটা কথা মনে রাখা দরকার, প্রত্যেকটা প্যাসিভ ভয়েস হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হয়, তার মানে অবজেক্ট, মোডাল প্লাস বি, ভার্বের থার্ড ফর্ম, তারপর হচ্ছে বাই প্লাস আমরা জানি হচ্ছে প্যাসিভে অ্যাক্টিভে যখন যেখানে সাবজেক্টটা শুরুতে থাকে প্যাসিভের সাবজেক্টটা হয় হচ্ছে লাস্টে, বাই প্লাস সাবজেক্ট। এটা হচ্ছে আমাদের প্যাসিভের স্ট্রাকচার। এখানে আমরা লিখে রাখি এটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। দ্যাট মিনস অ্যাক্টিভে যদি থাকে হচ্ছে ক্যান, প্যাসিভে কী হবে ক্যান বি। অ্যাক্টিভে যদি থাকে হচ্ছে কুড, প্যাসিভে কী হবে কুড বি। তেমন অ্যাক্টিভে যদি শ্যাল থাকে তাহলে হবে শ্যাল বি, শুড থাকলে শুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি। আচ্ছা, ধরেন একটা আমরা সেন্টেন্সে লিখলাম আই উইল প্লে ক্রিকেট, এটাকে আমাদের প্যাসিভে পরিণত করতে হবে। আচ্ছা, প্যাসিভে যখন করব আমরা দেখেছি এই স্ট্রাকচারটা মেনটেন করে অ্যাক্টিভের এই স্ট্রাকচারটা হয়েছে, অর্থাৎ শুরুতে সাবজেক্ট রয়েছে, তারপর মোডাল উইল রয়েছে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম V1 রয়েছে, তারপর হচ্ছে ক্রিকেট অবজেক্ট রয়েছে, অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমি এখানে যদি প্লেকে প্রশ্ন করি আমি কি খেলি, ক্রিকেট খেলি, দ্যাট মিনস এটা হচ্ছে অবজেক্ট। এটাকে যখন আমরা প্যাসিভে করব তখন কি হবে, এটাকে আমরা একটু যদি চিহ্নিত করি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে মোডাল, তারপর হচ্ছে V1, তারপর এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, তাহলে অবজেক্টটা শুরুতে আসবে, তাহলে ক্রিকেট এটা শুরুতে আসবে, ক্রিকেট। আমরা জানি মোডালের সাথে কি হয়, মোডালের সাথে বি যুক্ত হয়, তাহলে উইল থাকলে কি হবে এখানে উইল বি, ক্রিকেট উইল বি, তারপর প্লের ভার্বের থার্ড ফর্ম, তাহলে কি হবে ক্রিকেট উইল বি প্লেড বাই আই। যেহেতু রয়েছে তাহলে এখানে অবজেক্টের জায়গায় হবে হচ্ছে মি। আচ্ছা, ধরেন আরেকটা উদাহরণ আমরা লিখলাম দে শুড organize the function, এটাকেও আমাদের প্যাসিভ করতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে করব দেখেন, এখানে দে হচ্ছে সাবজেক্ট, তারপরে শুড মোডাল, তারপর V1, আর লাস্টে হচ্ছে ফাংশন অর্থাৎ অনুষ্ঠানটা, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানেও আমাদের অবজেক্টটা শুরুতে আসবে, দ্যাট মিনস শুরুতে লিখবো হচ্ছে দ্য ফাংশন শুড, যেহেতু রয়েছে মোডাল তাহলে কি হবে শুড বি, দ্য ফাংশন শুড বি। আর অর্গানাইজের V3 কি, অর্গানাইজের V3 হচ্ছে অর্গানাইজড, তাহলে কি হবে দ্য ফাংশন শুড বি অর্গানাইজড
অর্গানাইজড বাই দে যেহেতু রয়েছে তাহলে এখানে কি হবে বাই দেম। দ্যাট মিনস আমরা শিখলাম যদি আমাদের অ্যাক্টিভে থাকে হচ্ছে মোডাল, প্যাসিভে করার সময়ের সাথে সেই মোডালের সাথে আমরা বি যুক্ত করব এবং ভার্বের থার্ড ফর্ম হবে। তো আমরা আশা করি এই ক্লাসটা বুঝতে পেরেছি। এখন থেকে আমরা এই মোডাল অক্সিলারিসের যে কোনো প্রশ্ন যদি আমাদের প্যাসিভ ভয়েস এসে থাকে আমরা ইনশাল্লাহ পারবো। যদি এরপরও না বুঝে থাকেন ভিডিওটা আরও একবার দেখেন, ইনশাল্লাহ মোডাল অক্সিলারিস নিয়ে যে কোনো প্রশ্ন পরীক্ষা যদি প্যাসিভ ভয়েস রিলেটেড আসে আপনারা পারবেন। তো আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন।